একদা একটি শিয়াল ঘুরতে ঘুরতে পাশের একটি বনে চলে আসে। সে যখন হাঁটছিল, পাশেরই একটি পুকুরে একটি হাতি জল খেতে আসে। তখন শিয়ালটিও থেমে জল খেতে পুকুরটির ধারে যায়। তুমি এটা কি করছো? এটা আমার জল খাওয়ার সময়, যাও চলে যাও। তখন শিয়ালটিও উচ্চ সুরে বলল, তো কি হয়েছে? তুমি তো যে কোনো সময় জল খেতে পারো। হ্যাঁ, তোমার কোনো সমস্যা? যাও চলে যাও, না হলে তোমার জন্য ব্যাপারটা ভালো হবে না। আমি তো একটু জল খেতেই চেয়েছি, দয়া করে একটু খেতে দিন। হাতির রাগান্বিত ভাব দেখে শিয়ালটি ওখান থেকে চলে যায়। সে একা একাই কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখনই আরেকটি পশু তাকে দেখে বলতে থাকে, তোমাকে এই বনে নতুন দেখছি। হ্যাঁ, আমি মাত্রই এই রাস্তাতে আসলাম। এই, তুমি কি ওই রাস্তাতে একটা হাতি দেখেছো? হ্যাঁ তো। শোনো তাহলে, ওই হাতির সম্পর্কে একটা কথা বলি। কোনো প্রাণীই তাকে দেখতে পারে না, কারণ যে তার সামনে যায় তাকেই সে অনেক গালাগালি করে। তুমি কি ওর সামনে পড়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? সে অনেক শক্তিশালী এবং নিজেকে রাজা মনে করে, তাই কাউকে দেখতে পারে না। হয়তো তোমাকেও অনেক গালাগালি করছে, তুমি বোকা, তাই তুমি কিছু বলনি। শিয়াল যে এত বোকা হয় প্রথম দেখলাম আমি। এসব কথা বলে শিয়ালটিকে সে রাগাতে থাকে। ওই রাস্তাতেই হাতিটি জল খাওয়া শেষ করে বাসায় ফিরছিল। হাতিকে দেখেই পশুটি দৌড়ে গাছের আড়ালে চলে যায়, হাসে এবং মনে মনে দেখে বলতে থাকে, আমার শত্রুকে বুদ্ধিমান শিয়ালের সাথে লাগিয়ে দিলাম, এবার দেখি কে জেতে। নয় শিয়াল মার খাবে, আর তা না হলে হাতি মার খাবে। হাতিটি যাওয়ার সময় শিয়ালটি গিয়ে তার পথ আটকে দাঁড়ায় এবং রাগান্বিত হয়ে হাতির দিকে তাকিয়ে থাকে। হাই রে ভগবান, আজকে আমি খুবই ক্লান্ত, এখন আর ভালো লাগছে না, আমায় যেতে দাও। হাতিটি এটা বলতেই শিয়ালটি তেড়ে এসে তাকে মারতে শুরু করে। হাতিটি এসব দেখে খুবই রাগান্বিত হয়ে যায় আর বলতে থাকে, কি হচ্ছে এগুলো? তুমি এমন করছো কেন? তার ক্লান্ত শরীর নিয়ে কিছু না ভেবেই শিয়ালটিকে তার সুর দিয়ে একটা বাড়ি দেয় এবং শিয়ালটি উল্টাতে উল্টাতে গিয়ে গাছের সাথে বাড়ি খায় এবং সেখানেই কুপোকাত হয়ে যায়। পাশে থাকা পশুটি সেটা দেখতে পেয়ে দৌড়াতে দৌড়াতে সেখানে উপস্থিত হয়। কি হলো? আমি তো শুধু একটু ঝগড়া বাজাতে চেয়েছি, কিন্তু হাতিটা যে এত জোরে মারবে আমি বুঝতে পারিনি। তুমি তুমি ঠিক আছো তো? শিয়ালটি কোনো উত্তর দিচ্ছিল না, কারণ শিয়ালটি ততক্ষণে মারা গেছে। ততক্ষণে আশেপাশের সকল পশু প্রাণী এটা দেখতে চলে আসে। সকল প্রাণী এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করে এবং সেই পশুটিও তার ভুল স্বীকার করে। হাতিটিও তার রাগের জন্য দুঃখ প্রকাশ করে আর বলতে থাকে যে আমি আর কখনো এত রাগ কারো উপরই দেখাবো না। অতঃপর তারা দুজন মিলে শিয়ালটিকে দাফন করে। বন্ধুরা, এর থেকে আমরা কি শিখলাম? অতিরিক্ত রাগ একদমই ভালো না এবং নিজে না শুনে অন্যের কথা কখনোই বিশ্বাস করতে নেই। আর একবার ভেবে দেখবেন অন্যকে ঝামেলায় ফেলার ব্যাপারটা আদৌ কি ভালো হচ্ছে? এরকম আরো ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।